আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনা যদি বলতে চাই তাহলে ৩৫৫ কোটি টাকার লেনদেন ১১ পয়েন্টের মতো মাইনাস আজকে। তো মাইনাসের পরিমাণটা কমে আসছে। আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আমি দুইটা বিষয় পজিটিভ দেখি আজকের মার্কেটে, সেটা হচ্ছে লেনদেন আর দ্বিতীয় হচ্ছে 1 মিনিট যে চার্টটা সেই অনুযায়ী। যাই হোক, এর আগে আমি বলে নিচ্ছি, অ্যাডভান্স হচ্ছে 141টা, ডিক্লাইন হচ্ছে 190টা। টপে আছে খান ব্রাদার্স, ন্যাশনালিটি আর জিপিএস ইস্পাত। ন্যাশনালিটি তাদের রাশিয়ার বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, আর জিপিএস ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা করছে, ভালো ডিভিডেন্ড ঘোষণা করছে, যার কারণে এই দুটা প্রাইস মোটামুটি ভালো বাড়ছে। আর লুজার হচ্ছে তশরিফা, ম্যাগনাফিট। বলিয়াম হচ্ছে ব্র্যাক ব্যাংক, ইস্কার ফার্মা, ইসলামী ব্যাংক, ভ্যালুতে বলিয়াম হচ্ছে ব্র্যাক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ট্রেডে হচ্ছে ব্র্যাক ব্যাংক, লিন্ডিবিডি এবং ইসলামী ব্যাংক। আর ইন্ডেক্স মোবার আজকে যেটা ছিল সেটা হচ্ছে বিকন ফার্মা ছিল 4.39, অলিম্পিক 3.54, বাংলাদেশ সাবমেরিন কেবলস 3.73। অলিম্পিক নিয়ে বলতে চাচ্ছি, অলিম্পিক হচ্ছে অলিম্পিক একটা নিউজ আছে তাদের সম্ভবত জমি কিনা বা এরকম, যখন অলিম্পিকের শেয়ারের দাম কিছুটা বেড়ে গেছে, যার কারণে ওরা এরকম নিউজ দিচ্ছে। কোম্পানির শেয়ারের দাম যদি একটু বাড়ে, আর যদি তারা যদি এরকম কোনো নিউজ দেয়, তখন কোম্পানির ওই শেয়ার কেনা থেকে একটু চিন্তা ভাবনা করবেন। অবশ্য বাই সেল আপনাদের সিদ্ধান্ত, কিন্তু এরকম নিউজ শেয়ারের দামও বাড়তেছে প্লাস পজিটিভ নিউজও আসতেছে, এটা ক্ষতিকর শেয়ার কেনার ক্ষেত্রে। আচ্ছা, আর বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা আজকে ভালো করছে, মোটামুটি ওরিয়ন ফার্মা আজকে পজিটিভ ছিল। আর মার্কেট নেগেটিভ করার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখছে ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। ইসলামী ব্যাংক 10.69, ব্র্যাক ব্যাংক 9.11। তো ইসলামী ব্যাংক ইন্ডেক্স প্লাস করার বেশ কিছুদিন থেকে ইসলামী ব্যাংক ইন্ডেক্স প্লাস করার ক্ষেত্রে ভূমিকা রাখে, মাইনাস করার ক্ষেত্রে ভূমিকা রাখে। ইসলামী ব্যাংকের অনেক ক্ষমতা হয়ে গেছে এই সরকার আসার পর থেকে। হ্যাঁ, ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা সেটা এখন খতিয়ে দেখার বিষয়, কারণ বিশ্বাসের মাকে অনেক আগে বাগে খেয়ে ফেলছে, মারা গেছে বিশ্বাসের মা অনেক আগে। এখন আর কোনো কিছুকে বিশ্বাস করার সুযোগ নেই। যেখানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেনাবাহিনীকে নিয়ে মার্কেট পরিচালনা করে, সেখানে এই কথা যাতে বলতে না হয়, বর্তমান সময় থেকে বিগত দিনগুলো, যেই দিনগুলো চলে গেছে, ওই সময় যারা ছিল তারা ভালো ছিল, এটা যেন বলতে না হয় আশা করি। আর আমি মূল যেই কথাটা সেটা বলবো যে 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী সকাল 10টার দিকে বিশাল একটা সেল ছিল, আর আপনারা দেখে নেবেন 1 মিনিট চার্টে সকাল 10টার দিকে বিশাল একটা সেল ছিল, আর 2টার আগে দিয়ে বিশাল একটা বাই ছিল। তার মানে এক দরবেশ থেকে আর এক দরবেশে শেয়ার ট্রান্সফার করছে। আর নতুন দরবেশেরা হচ্ছে বিভিন্ন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং ব্যক্তি শ্রেণীর কিছু বড় বিনিয়োগকারী, এরাই মূলত করতেছে। সাধারণ বিনিয়োগকারীরা এখন আর শেয়ার সেল দিচ্ছে না, কারণ 70-80% লসে কেউ শেয়ার সেল দিবে না। যারা ক্যাশ করে আছেন আর যারা মার্জিন ঋণ নিয়েছেন তারা তো মার্কেটে নেই, তারা তো অলরেডি তাদের ইকুইটি মাইনাস হয়ে, তাদের পোর্টফোলিও মাইনাস হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। আর 355 কোটি টাকা লেনদেন পজিটিভ হচ্ছে এই সেন্সে, যেহেতু সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার সেল দিচ্ছে না। যেমন আজকে সকালে 10টা থেকে 11টা, এই 1 ঘন্টায় 100 কোটি টাকারও লেনদেন হয় নাই। তার মানে সাধারণ বিনিয়োগকারীর এখানে কন্ট্রিবিউশন নাই এখানে। তো ভলিউম কমে যাওয়ার অর্থ হচ্ছে তাদের খাওয়া দাওয়া মোটামুটি বড় বিনিয়োগকারী যারা, তাদের মোটামুটি কালেকশন হয়তো শেষ পর্যায়ে গনিয়ে আসছে, যেটা ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা, আজকে যে ক্যান্ডেলটা সেটাও এটা প্রমাণ করে। কারণ মোটামুটি ক্যান্ডেলটা ভালো, এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। 5300-তে আছে ক্যান্ডেল এই মুহূর্তে, 5323। যদি একবারে নিচে আসতে হয় তাকে আর হয়তো আর 50-60 পয়েন্ট আসতে পারবে। এর যদি নিচে চলে আসে তাহলে বাংলাদেশে পুঁজিবাজার বলতে আর কিছু থাকবে না। তো আশা করি এখান থেকে মার্কেট ঘুরে যাবে, আগামী দিনে খুব সহসায় মার্কেট ঘুরে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ ভলিউম কমে গেছে আর শার্প যে ফল সেটাও একটু কমে গেছে। হ্যাঁ, ইন্ডেক্সের ফল যেটা সেটা একটু কমে গেছে। আশা করি সামনের দিনে ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই আপনারা লসে কোনো শেয়ার সেল দেবেন না। আসসালামু আলাইকুম।